ভিডিওটা শুরু করার আগে কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে কথা বলছে আশা নিয়ে, মানে আশা যে এনজিওটা সেটা নিয়ে তারা একটা বড় জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এটা ক্লিক করে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নেবেন। আমি তারা যে রিকোয়ারমেন্টটা পাবলিশ করেছে সেই রিকোয়ারমেন্টটা একটা নোট করে লিখে রাখছে। এই ডিটেলসটা আমি ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক আকারে দিয়ে দিব, এটা ক্লিক করে ডিটেলসটা আপনারা এখানে পাবেন। এখানে আসলে দেখবেন যে মাইক্রো লিডিং ইনস্টিটিউশন আশা টু রিক্রুট ম্যান পাওয়ার ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে পজিশনটার নাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এটা হচ্ছে প্রায় 70,000 টাকা স্যালারি একটা জব। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টিল ফেব্রুয়ারি 3, মানে ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আজকে হচ্ছে জানুয়ারির 25 তারিখ। টাইম লিমিটগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অর্গানাইজেশন তো বলে দিলাম আশা, এরপরে পোস্টের নাম বলে দিচ্ছি দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম্বার অফ পোস্ট হচ্ছে একটা। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে এখানে আপনার বিএসসি, এমএসসি ইন সিএসসি, আইটি, এমআইএস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইসিই, ত্রিপলি অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এক্সপিরিয়েন্স এখানে বলছে অ্যাটলিস্ট 3 বছরের রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বিফোর কমপ্লিট, মানে আপনার গ্র্যাজুয়েশনের আগে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা অ্যালাউ হবে না। এখানে স্যালারি হচ্ছে 70,000 টাকা পার মান্থ। জব টাইপ হবে ফুল টাইম একটা জব। ক্যান্ডিডেট মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিটটা বলে দিয়েছে যে অ্যাটমোস্ট মানে সর্বোচ্চ 32 বছর আর কি। এরপর ওয়ার্ক প্লেস হচ্ছে ঢাকাতে এবং অ্যাপ্লিকেশন রুলস হচ্ছে এটাকে আপনাকে বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সো বিডি জবসে যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা অ্যাপ্লাই করে নিতে পারবেন ইজিলি। আর অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 3 ফেব্রুয়ারি। এই তারিখটা অবশ্যই খেয়াল রাখবেন। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।